জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোটন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ে চতুর্থতম দিন পাঠ করছি। চতুর্থতম দিনে আজ আমরা 298 পর্ব পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 192। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব শম্ভুচরণ মল্লিককে যে কথাগুলি বলেছেন ইতিহাসের পাতায় সেগুলো যেন স্বর্ণাক্ষরে লিখিত হয়ে রয়েছে। এক কালজয়ী ঘটনা সেদিন ঘটেছিল, যেদিন শম্ভুচরণ মল্লিক ঠাকুরকে জিজ্ঞাসা করছেন বা চাইছেন যে আমি যেন এই এই কাজ করতে পারি। শম্ভুচরণ মল্লিক প্রচন্ড রজগুণাত্মক, প্রচন্ড কর্মোদ্যম ছিল তার ভেতরে। তিনি অকাতরে গরিব দুঃখীদের মধ্যে দান ধ্যান করতেন, বিলিয়ে দিতেন, প্রচন্ড আয় ছিল তার। তিনি খুব সরল সাদাসিধে মানুষ ছিলেন। পাশ্চাত্য শিক্ষায় বা ইংরেজি শিক্ষায় অনেকখানি শিক্ষিত এবং চূড়ান্ত জ্ঞান ছিল তার সেই সম্বন্ধে। বাইবেল পড়তেন খুব ভালোভাবে, ঠাকুরকে বাইবেল পড়ে শোনাতেন মাঝে মাঝে। সেই তিনি একদিন ঠাকুরকে বলছেন যে আমার খুব ইচ্ছা যে কিছু হসপিটাল বা চিকিৎসালয় বা চ্যারিটেবল ডিসপেন্সারি, কিছু আশ্রম, কিছু সেবাশ্রম, কিছু অনাথ আশ্রম, এইসবগুলো করি। তখন ঠাকুর তার সেই কর্মোদ্যমের মোড়টা কিভাবে ঘুরিয়ে দিয়েছিলেন সেই ঘটনায় আমরা গতদিন পাঠ করেছিলাম। দেখেছিলাম একজন মানুষ যদি কতগুলো হাসপাতাল, সেবাশ্রম, অনাথ আশ্রম, কিছু পুকুর খনন, এইসব কাজ করে যান, কালের অতলে সেগুলো কোথায় তলিয়ে যায়। কিন্তু ঠাকুর তাকে দিয়ে এক চিরস্থায়ী কাজ করাবেন, এক অমোঘ ইতিহাস লেখা থাকবে, সেইটি ছিল তার উদ্দেশ্য। তাই তিনি তার কর্মোদ্যমকে ভক্তি পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন যে তোমার এই কর্মপ্রবণতা তুমি ধর্মপ্রবণতার দিকে এগিয়ে নিয়েছো, এই দিকটা তার মোড় ঘুরিয়ে দিলেন এবং বললেন ঈশ্বরের পাদপদ্মে ভক্তি, বিশ্বাস এবং প্রত্যয়, এই তিনটে জিনিস যদি প্রবল হয় তাহলে সমস্ত কিছু হয়ে যাবে। ঈশ্বর লাভের জন্য প্রথমে এই তিনটে জিনিসের দরকার এবং তারপর মানুষ যা করবে সেটি সব সময় সঠিক হয়ে যাবে। কাজেই তুমি আগে তোমার এই যে রজগুণ আছে সেইটিকে তুমি কর্মর দিকে না করিয়ে বরং ভক্তির দিকে কাজ করাও। তাহলে কি হবে না, এই সৃষ্টিকর্তা যখন যাকে দিয়ে চাইবেন সেসব কাজগুলো করিয়ে নিতে পারবেন। এর জন্য তোমাকে মাথা ব্যথা করতে হবে না। আর এই পৃথিবীটাই হাতের তালুর মতো ছোট নয় যে তুমি চাইলেই এখানে সেবা দিয়ে সবকিছু পাল্টে ফেলতে পারবে। তুমি আগে ভক্তি পথে এসো এবং তারপর তুমি অন্য কাজ করতে পারবে বলে তার মনের বা বিশ্বাসটাকে তার আরো গাঢ় করার জন্য তিনি রামপ্রসাদের একটি গান গেয়েছিলেন। সেই গানটি কিছুটা এখানে আমি পাঠ বা গান করে শোনাচ্ছি। যে গানটি তিনি সম্পূর্ণ শুনিয়েছিলেন। শম্ভুচরণ মল্লিক এই রামপ্রসাদী গান শুনতেও খুব ভালোবাসতেন এবং এই গানটির মর্মার্থ ঠাকুর যা বলতে চেয়েছিলেন ঠিক সেইটি, যার ফলে এই মর্মার্থ শম্ভুচরণ মল্লিক ভীষণভাবে বুঝেছিলেন এবং গ্রহণ করেছিলেন। গানটি হলো এইরকম: শম্ভুচরণ মল্লিক যখন চাইছেন যে কিছু কর্মোদ্যম প্রকাশ করতে, তখন ঠাকুর তাকে এই গানটি শোনাচ্ছেন। মন করো কি তত্ত্ব তারে উন্মুক্ত আধার ঘরে, মন করো কি তত্ত্ব তারে সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, মন করো কি তত্ত্ব তারে। অর্থাৎ এই গানটা সম্পূর্ণ তিনি তার সুন্দর কণ্ঠ দিয়ে গেয়ে শোনালেন যে তিনি হচ্ছেন ভাবের বিষয়, ভাব ছাড়া তাকে ধরা যায় না। তারপর তার এই কণ্ঠ শুনে, তার এই সুন্দর গান শুনে শম্ভু মল্লিকের যে ঠাকুরের প্রতি যে ভাব বা বিশ্বাস বা ঈশ্বরের পাদপদ্মে বিশ্বাস, সেটি আরো পোষ্টাই হলো। ভাব রাজ্যেশ্বরে প্রভু ভাবের গোসাই, সঙ্গীতে শম্ভুর ভাবে করিলে পোষ্টাই, অমোঘ বচন বীজ প্রভুর আমার,
উচ্চ হৃদয় ক্ষেত্রে পশিয়া শ্রোতার তুলিল অঙ্কুর তাহে সহকচি পাতা, পরে পরিণত তাহে ভকতির লতা। ক্ষেত্র মধ্যে প্রতিষ্ঠিত প্রভুর আসন, আশ্রয় স্বরূপ লতা ধরিল চরণ। প্রভুর সোহাগে ক্রমে লতিকা অতুল, প্রসব করিল চিত্ত বিনোদন ফুল। সৌরভে হইয়া মত্ত মল্লিক ধীমান, একমাত্র প্রভু সেবা হইল ধ্যান জ্ঞান। পরিচয়ে এক মনে শুনো তুমি মন, রাম কৃষ্ণ গুণগাথা অমৃত কথন। যখন মন একটা দোদুল্যমানা হয় মানুষের, কি করব, এই পথে যাব না ওই পথে যাব, তখন তার সেই চিন্তা শক্তিটাকে, তার এই কর্মোদ্যমটাকে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট এবং সুন্দর পথে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একজন ভালো মানুষের দরকার। ঠাকুর সেই কাজটি শম্ভুচরণ মল্লিকের ক্ষেত্রে করিয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন কিছু সেবা কাজ করতে, ঠাকুর তার সেইগুলোর মোড় ঘুরিয়ে দিলেন ভাবের রাজ্যের দিকে। এবং সেই সুন্দর গান শোনার পরে শম্ভু মল্লিকের যেন ভাবপোষটাই আরো ভালোভাবে হলো, এবং ঠাকুরের মুখ থেকে সেই গান, গান তো নয়, যেন অমোঘ বচন বীজ সেইগুলো শম্ভু মল্লিকের হৃদয়ে প্রবেশ করার ফলে কি হলো, তার মধ্যে যে একটি শুকনো গাছ স্বরূপ ছিল বা গাছের বীজ স্বরূপ ছিল, সেটি যেন অঙ্কুরিত হলো, সেটি যেন পরে ডালপালা গজিয়ে লতা পাতা হয়ে এক বৃহৎ আকার ধারণ করলো, এবং তা সেটা আশ্রয় করেই নানান লতা পাতা উঠলো। অর্থাৎ রামকৃষ্ণ ভাবাশ্রয়ের বা এই রামকৃষ্ণর যে আমরা লীলা পাঠ করি, তার মধ্যে শম্ভুচরণ মল্লিক এক বৃক্ষ স্বরূপ হয়ে গেলেন। এবং সেইটি আমরা দেখতে পাই যে শম্ভুচরণ মল্লিক এরপর আর অন্য কিছু না করে একমাত্র ঠাকুরের সেবাই ধ্যান জ্ঞান করে নিলেন। সৌরভে হইয়া মত্ত মল্লিক ধীমান, একমাত্র প্রভু সেবা হইল ধ্যান জ্ঞান। পরিচয়ে এক মনে শুনো তুমি মন, রামকৃষ্ণ গুণগাথা অমৃত কথন। শম্ভু মল্লিক নিজেকে এরপর কিরকম ভাবে দুমড়ে মুচড়ে ভেঙে অন্যরকম পরিবর্তন করে নিচ্ছেন, সেটাই আমরা এর পরের দিন শুনবো বা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।